হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রয়েছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজকের আমার গন্তব্য হচ্ছে ঢাকা থেকে কিশোরগঞ্জ। তো যাওয়ার শুরুতেই আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার বাসা থেকে আসার পথে একটি ফুট ওভার ব্রিজ হয়ে আসতে হয়। এটা হচ্ছে মোস্ট প্রবাবলি বাংলাদেশের সবথেকে বড় ফুট ওভার ব্রিজ। এটি কমলাপুর রেলওয়ে স্টেশনের সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তকে সংযুক্ত করেছে। এটা কিন্তু রেলওয়ের যে প্ল্যাটফর্ম আছে সেটা ছাদের উপর দিয়ে নির্মিত। তো এখন আমি প্ল্যাটফর্মের ভিতরে যাওয়ার চেষ্টা করছি এবং আমি প্রথমেই দেখে নেব আমার যে ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেস, সেই ট্রেনটি আসলে কোন প্ল্যাটফর্মে অ্যাসাইন করা হয়েছে। তো অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছি কোনো প্ল্যাটফর্মে এখানে অ্যাসাইন করা হয়নি। তাই আমি এখানে একটু হাত মুখ ধুয়ে নিব, তারপরে এখানে একটি প্ল্যাটফর্মের ভিতরে একটি পার্ক আছে, সেখানে একটু বসার চেষ্টা করব। কিন্তু আজকে যেহেতু সকালে বৃষ্টি হয়েছে, তাই বেঞ্চগুলো সব ভিজা, বসার মতো অবস্থা নেই। তাই আমি এখানে প্ল্যাটফর্মের ভিতরে অপেক্ষা করে আমি ১ নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যে আমার ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফর্মে ইন করেছে এবং আমি আমার যে নির্ধারিত কোচ সেটা খুঁজে বের করে আমার নির্ধারিত কোচে উঠলাম এবং আমি আমার সিটটি খুঁজে বের করার চেষ্টা করছি। আশা করছি আমার সিটটি এখনই পেয়ে যাব। ইয়েস, এটাই আমার সিট, আমি পেয়ে গিয়েছি এবং আমাদের যাত্রা শুরু। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার ট্রেন ছেড়ে দিয়েছে। খেলকাত ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা যাচ্ছি এবং অল্প কিছু সময় পরে আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে গিয়ে থামবো। সেখানে একটি ছোট্ট বিরতি দেওয়ার পর আমাদের নরসিংদী এবং ভৈরব বাজার স্টেশন হয়ে আমাদের যে গন্তব্য কিশোরগঞ্জ আমরা পৌঁছাবো। তো এখন আমরা চলে এসেছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলো একটু বাঁকাভাবে বানানো হয়েছে এবং ট্রেনটি যখন ইন করে পুরো ট্রেনটি দেখা যায়। আমি যদি পেছনের দিকটায় বসেছি, তো আমি বেশ ভালোই লাগছে দেখতে। এবং অপর প্রান্ত থেকে একটি ট্রেন এসেছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, সম্ভবত নোয়াখালী থেকে আসা একটি ট্রেন। এরপরে আমরা বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি এবং বিমানবন্দর স্টেশনের পরেই দেখলাম যে এখানে একটি নাটকের শুটিং হচ্ছে সম্ভবত ট্রেনের ভিতর। তো আমি এদিকে আর মনোযোগ দিলাম না। আমি আমার মতো করে বাহিরে দেখলাম, প্রকৃতির দিক দেখতে চেষ্টা করলাম এবং শহরের কোলাহল শেষ হওয়ার পরপরই দেখলাম যেন প্রকৃতির অপার সৌন্দর্য, নিস্তব্ধ জলরাশি এবং এখানে জলভূমি, যেখানে পানি টলমলে, সবুজের বিছানা। যেহেতু এটি বর্ষাকাল এবং প্রচণ্ড রকমের সবুজ সব গাছপালা এবং জলভূমি খুব একেবারে কানায় কানায় ভরপুর। আজকের ওয়েদারটা খুবই চমৎকার। বর্ষাকালে বৃষ্টি নেই, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন এবং বেশ ভালো লাগছে। আসলে যেটাকে বলে একদম ট্রাভেল ফ্রেন্ডলি একটা ওয়েদার। সো আই এম লাকি ফর দ্যাট। এবং দেখতেই পাচ্ছি আমি এখানে, আপনারাও দেখতে পাচ্ছেন যে আসলে কত সবুজ অরণ্য, মানে একেবারে সবুজের অরণ্য। বর্ষাকালে যেরকম গাছপালা থাকে প্রাণবন্ত, সেরকমই, এবং জলভূমিগুলো কত সুন্দর লাগছে। আমরা একটা স্টেশন ওভার করে যাচ্ছি, যেহেতু এটি নন স্টপ থেকে এক্সপ্রেস ট্রেন, তাই এখানে থামবে না। এবং আমরা সারি সারি তাল গাছ, রাস্তা, পাশের রেল লাইন এসব পার হয়ে ট্রেনটি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং প্রচণ্ড গতিতে যাওয়ার কারণে যে একটা শব্দ ট্রেনের, সেটা খুব ভালো লাগছে, এনজয় করছি। ছোট সময় ট্রেনের এরকম শব্দ উপভোগ করতাম এবং খুব ছোটোবেলায় যখন ট্রেনে উঠতাম তখন এরকম পুরো ট্রেনটি দেখার জন্য খুব উন্মুখ হয়ে থাকতাম, কত লম্বা জানি ট্রেন। তো এখন দেখতে পাচ্ছি আসলে এবং ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছে। তো আমরা অনেক সময় প্যারাগ্রাফ, এসে এই সমস্ত জিনিস লিখতে হতো আসলে ফার্স্ট টাইম ট্রেন জার্নির উপরে। আজকেও চমৎকার লাগছে, খুবই উপভোগ্য মনে হচ্ছে জার্নিটা। আসলে রেল রাস্তার পাশেই মানুষের অনেক ধরনের জীবিকা হয়। এখান থেকে গবাদি পশু মানুষ দেখলাম ঘাস কেটে নিচ্ছে, গরু চড়াচ্ছে। তো রেল লাইনের পাশেও মানুষের অনেক ধরনের জীবিকার আসলে উৎস থাকে। ব্রিজ পেয়ে গেলাম এখানে, এটি তুরাগ নদী সম্ভবত। এবং ট্রেনে ওঠার পরে আমার সাথে এই দুটি শিশুর পরিচয় হয়েছে। তারাও ট্রেনে করে যাচ্ছে, তারা যাবে কিশোরগঞ্জ, ঢাকা থেকেই উঠেছে। এই ছোট্ট দুটি শিশু যারা প্রথমবারের মতো ট্রেনে উঠেছে এবং তারা খুবই এক্সাইটেড, পুরো দৃশ্য দেখার চেষ্টা করছে, বারবার ট্রেনের জানালা দিয়ে সব কিছু দেখার চেষ্টা করছে এবং তারা খুবই উত্তেজিত আসলে এবং খুব উপভোগ করতে চেষ্টা করছে। বুঝতেই পারছি তারা যেহেতু প্রথমবারের মতো ট্রেন জার্নি করছে এবং প্রথমবারের মতো ট্রেনে উঠেছে, তাই তাদের জার্নিটা অবশ্যই অবসরণীয় এবং খুবই চমৎকারই হওয়ার কথা। তো আমিও তাদের সাথে বন্ধুত্ব করে নিচ্ছি, আমি তাদের সাথে প্রথমে পরিচিত হয়ে নিচ্ছি। তো ও হচ্ছে রাইসা এবং ওর পাশে যে আছে সে হচ্ছে আলভি। তো ওরা দুজন কাজিন, ওদের প্যারেন্টসরাও সাথে রয়েছে এবং ট্রেনে আমার সাথে পরিচয় এবং অল্প কিছুক্ষণের মধ্যেই
তারা আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে এবং আমরা একসাথে পুরো জার্নিটা খুব এনজয় করব এরকম ভেবেই আমরা আসলে তাদের জার্নিটাকেও রোমন্থন করার জন্য এবং আনন্দদায়ক করার জন্য আমি চেষ্টা করছি। তো তাদেরকে নিয়ে আমি এবার প্রকৃতিকে অবলোকন করছি, উপভোগ করার চেষ্টা করছি। কিছুক্ষণ পরে দেখলাম বিস্তর জলরাশি, যেখানে রেল লাইনের পাশে আসলে একদম ভরপুর জলরাশি, যেখানে মনে হচ্ছে সবুজ এবং সবুজের নিচে পানি, খুবই চমৎকার লাগছে। এবং সারি সারি গাছ, দুই পাশে গাছগুলো দেখতে পাচ্ছি, সবুজ অরণ্য দেখতে পাচ্ছি এবং বর্ষাকাল হওয়ার কারণে সব কিছুই যেন খুব অসাধারণ লাগছে। আজকের ওয়েদারটা তো যেটা বললাম খুবই ফ্যান্টাস্টিক। ভ্রমণ পিয়াসীদের জন্য এমন ওয়েদার সবসময় আসলে, গরম নেই, শীত নেই, খুবই ভালো লাগছে। সারি সারি তাল গাছ, কখনো লম্বা পথ জুড়ে ট্রেন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ট্রেনের যে শব্দটা সেটাও খুব অসাধারণ লাগছে, যেহেতু এটা প্রচণ্ড গতিতে ট্রেনটা চলছে এবং এটা সাউন্ডটাও খুব ভালো লাগছে। ছোট সময় আমরা এই সাউন্ডটাকেও অনেকভাবে মিমিক্রি করার চেষ্টা করতাম। তো বেশ উপভোগ্য লাগছে। আমরা একটি স্টেশনে ওভার করে যাচ্ছি এবং ছোট্ট একটি স্টেশন, এত সুন্দর লাগছে দেখতে, খুব ডাইনামিক্যালি ডিজাইন করা হয়েছে। এটি ঘোড়াশাল স্টেশন এবং তারপরে এখানে আরও বিস্তর জলরাশি এবং পাশের রেলপথ, ব্রিজ। কিছুক্ষণ পরপর ব্রিজ আসছে আর বাচ্চাগুলো খুবই আনন্দ পাচ্ছে। ব্রিজে ট্রেনে ওঠার পর অন্যরকম একটি শব্দ হয়, বেশ ভালো লাগার মতোই আসলে সব কিছু, অত্যন্ত আনন্দদায়ক। তারা খুব হাসছে এবং আনন্দ করছে। অপর পাশ থেকে একটি ট্রেন আসা মাত্রই তারা আরও বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে। একসাথে দুটো ট্রেন দেখে আলপি এবং রাইসা খুবই উত্তেজিত এবং তারা আনন্দ প্রকাশ করছে। ট্রেন এত লম্বা হয় সেটাও তারা ভাবছে এবং ট্রেন লাইনের পাশাপাশি একটি সড়ক পথ, তারা মাথা বের করে ভালোভাবে সব কিছু দেখার, অবলোকন করার চেষ্টা করছে। আমি তাদেরকে সহযোগিতা করছি। আমরা একটি স্টেশনে এসে থেমেছি, এটা নরসিংদী রেলওয়ে স্টেশন। এবং তারা প্রথমে কমলাপুর রেলওয়ে স্টেশন দেখেছে, এবার নরসিংদী রেলওয়ে স্টেশন দেখে ভাবছে এত ছোট স্টেশন। তো সব কিছুই তাদের কাছে নতুন এবং তারা এনজয় করছে। ও হচ্ছে রাইসা এবং পাশে আলভি, ওরা খুব হাসছে, আনন্দ করছে। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে যাবে এবং আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা নরসিংদী থেকে যাত্রা শুরু করেছি, পরবর্তী গন্তব্য আমাদের ভৈরব বাজার এবং সেখান থেকে আমরা চলে যাব কিশোরগঞ্জে। তো তাদেরকে আমি নানানভাবে বোঝানোর চেষ্টা করছিলাম আসলে ট্রেনটা পরবর্তীতে যে আমাদের যে দিক থেকে, যে প্রান্ত থেকে যাচ্ছে সে প্রান্তে যাবে না অন্য প্রান্তে যাবে। তারাও বেশ মজা পাচ্ছিল এবং নানান ধরনের গল্প করছিল আসলে আমার সাথে, এবং তাদের ট্রেনের অভিজ্ঞতাও জানতে চাচ্ছিলাম কেমন আসলে উপভোগ করছে, সেই সব বিষয়ে কথা বলছিলাম। রেল রাস্তার পাশাপাশি এখানে রেলপথ এবং সড়ক পথ পাশাপাশি এত চমৎকার লাগছিল এবং মানে বলে প্রকাশযোগ্য নেই, এমনই খুবই আনন্দ লাগছিল। এবং রাইসা আলভি চাচ্ছিল আমাদের পাশে যেন আরেকটি বাস কিংবা কার আসে, যেন আমরা রেস করতে পারি, ট্রেন আগে যায় নাকি বাস আগে যায়। তো আসলে এরকম সুযোগ ছিল না। সারি সারি তাল গাছ, ছোট ছোট তাল গাছ এখানে আছে, এত অসাধারণ সুন্দর পরিবেশ এবং ট্রেনটাও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তো আমাদের পাশে আসলে বাস কিংবা কার ছিল না, তো আমরা রেস দেখতে পারিনি। পাশে সড়ক পথ বয়ে চলেছে, রেলপথ বয়ে চলেছে। আলভি এবং রাইসাকে নিয়ে খুবই উপভোগ করছিলাম। লম্বা পথ, সড়ক এবং রেলপথ একসাথে ছিল, প্রায় দীর্ঘ লম্বা পথ আমরা এভাবেই পাড়ি দিয়েছি। তো এর কিছুক্ষণ পরেই আমাদের আরেকটি স্টেশন
চলে আসবে। আমরা অপেক্ষা করছি সেই স্টেশনের জন্য এবং ট্রেনও যেহেতু দুর্দান্ত গতিতে যাচ্ছে, আমরা আরও একটি স্টেশন কভার করে গিয়েছি। ছোট্ট একটি স্টেশনে এক পায়ে দাঁড়ানো, দেখতে সিটগুলো খুব ভালোই লাগছে, আধুনিক স্টেশন এগুলো। এখন আমরা সড়কপথ রেলপথ পাশাপাশি চলছি এবং বাচ্চারা খুব উপভোগ করছে। এবং আমরা চলে এসেছি আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন ভৈরব বাজারে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি ভৈরব বাজারে থামবে এবং এখানে 20 মিনিটের যাত্রাবিরতি। যেহেতু আমাদের রেলপথ চেঞ্জ হবে, এখানে একটা জংশন আছে, তো আমরা যে পাশ থেকে এসেছি আমাদের ইঞ্জিন ঘুরিয়ে সামনের পাশে লাগানো হবে এবং এটা আমাদের যে সংযোগ আছে জংশন, সেখান থেকে আমাদের ডান দিকে অর্থাৎ কিশোরগঞ্জ নিয়ে যাবে। তো এটি আমি বোঝানোর চেষ্টা করছিলাম। এই যে আমরা এই পথ থেকে এসেছিলাম ঢাকা থেকে, এখন আমরা ডানে চলে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি কিশোরগঞ্জের দিকে। তো আলবি এবং রাইসা সেই জিনিসটা দেখে বেশ আনন্দ পাচ্ছে যে আমরা যেদিকে এসেছিলাম সেদিকে যাচ্ছি, মূলত তা না। এবং চলে এসেছে আমাদের কিশোরগঞ্জ এরিয়ায়, যে এখানে ছোট্ট ছোট্ট স্টেশনগুলো, সবুজের গালিচা এবং চমৎকার চমৎকার সব জলভূমি, মাছ চাষের উপযোগী, এগুলো সব কৃত্রিম জলভূমি এবং সবুজের গালিচা, ফসলের ভূমি, ধানি জমি, সবই এত অসাধারণ, একেবারে গ্রামীণ পরিবেশ যেটাকে বলে। এর মধ্যে আলভি অন্য একটি সূত্র বের করেছে আনন্দ করার। সে বিভিন্ন ধরনের যেহেতু সে কোনো সময় ট্রেনে ওঠেনি, লঞ্চে করে বিভিন্ন যাতায়াত করেছে, তো সে আমাকে লঞ্চের সাউন্ড, বিভিন্ন লঞ্চের সাউন্ড শোনাচ্ছিল, আসলে সুরভি, সুন্দরবন কোন লঞ্চ কীভাবে সাউন্ড করে, এবং সে খুব ভালো পারছিল, কারণ সে সবসময় লঞ্চে যাতায়াত করে, সে বলতে পারছে সে কোনটি কীভাবে করে এবং ট্রেন কীভাবে হর্ন বাজায় সেটাও সে শিখে নিয়েছে ইতিমধ্যেই, এবং সেটাও সে আমাকে শোনাচ্ছে এবং বেশ ভালোই লাগছিল। আমরা গল্প করছি, সে আমাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছে এবং সে কত রকমের লঞ্চ বানাতে পারে সেটাও আমাকে বলছে আলবি, এবং রাইসা সেগুলো সাক্ষী দিচ্ছে। তো তারা বেশ আনন্দ পাচ্ছে, আমিও তাদের সাথে বেশ মজা করছি। রাইসা মাঝে মাঝে লুকিয়ে যাচ্ছে ক্যামেরা থেকে, দুষ্টুমি করার চেষ্টা করছে, এবং পুরো সময়টাই আমি বেশ আনন্দ উপভোগ করেছি। এরপরে প্রচুর কাঁঠাল বাগান, এখানে এত এত কাঁঠাল গাছের সারি এবং পাশে রাস্তার দুধারে কাঁঠাল গাছ, পাশে রেলপথ, এত মনোরম এবং আনন্দদায়ক, এবং মনে হচ্ছে আমার কেন যেন একবারের জন্য মনে হলো যে এত কাঁঠাল এখান থেকেই মনে হয় যায়, তাহলে এত কাঁঠালের গাছ সারি সারি, লম্বা পথ, এইভাবে গাছ লাগানো আছে এবং পাশে আছে সড়ক পথ সুন্দর, মাঝে মাঝে ইজি বাইক আসছে, আমরাও ট্রেনে থেকে দেখছি সব কিছু। আলবি এবং রাইসা বলছে যে আমাদের বরিশালের মতো সুন্দর, কখনো কখনো বলছে বরিশালের থেকেও বেশি সুন্দর। কাঁঠাল গাছগুলোর পাশেই যে সবুজ ধানি জমিগুলো আছে সেগুলোও দেখা যাচ্ছে, মনে হচ্ছে সবুজের গালিচা প্রকৃতি বিছিয়ে রেখেছে। মানুষের জন্য কি অপার সুন্দর পরিবেশ প্রকৃতি সৃষ্টি করেছে এবং মানুষ কতভাবে উপকৃত হচ্ছে এই প্রকৃতি দ্বারা। ফল ফুলের গাছ, ফসলের ক্ষেত, সব কিছু দিয়েই মানুষ প্রতিনিয়ত উপকৃত হচ্ছে এবং প্রকৃতির কাছে ঋণী হচ্ছে। আমরা অল্প কিছু সময় পরে আশা করছি একটি ছোট্ট ট্রেন স্টেশনে গিয়ে থামবো। এটা লোকাল ট্রেন স্টেশন, এখানে 1 মিনিটের জন্য যাত্রাবিরতি করে ট্রেনটি। সারি সারি কাঁঠাল গাছ পাড়ি দিচ্ছে। ছোট ছোট খাল, ছোট ছোট নদী এবং এটার পাশে পাটের যে সরঞ্জামাদি সব কিছু রয়েছে এবং অরণ্যের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, মনে হয় যেন গভীর জঙ্গলের ভিতর প্রবেশ করে ফেলেছি, এত ঘন গাছ, এবং মানে খুবই এক্সাইটিং লাগছিল। এবং ট্রেনের সাউন্ডটাও ওই সময় চেঞ্জ হয়ে গিয়েছিল, যেহেতু গভীর গাছপালার ভিতর দিয়ে যাচ্ছে। এখনো কাঁঠাল বাগান শেষ হয়নি, চলছে। এবং এটি হচ্ছে বাণিজ্যিকভাবে মাছ চাষের জন্য, মাছের জন্য উপযুক্ত যেসব জলভূমি আছে সেগুলো। আমরা এই জলরাশির পাশ দিয়ে ট্রেন দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে, ছোট ছোট খাল মাঝে মাঝে পাচ্ছে এবং
যে সবুজ জমি, ধানের জমিগুলো। একটি ছোট্ট স্টেশন আমরা পাড়ি দিচ্ছি, এটি সম্ভবত এটির নাম হচ্ছে মানিকখালী স্টেশন, এবং ওখান থেকেই ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন। কিছুক্ষণ পরেই আমরা আমাদের গন্তব্যে যাব। তার আগে যে এগুলো হচ্ছে কিশোরগঞ্জ এলাকা, এবং রাইসা আলভির সাথে আমি চূড়ান্তভাবে গল্প করছিলাম। তারা আমাকে এক চমৎকার গান শোনাতে চায়, বরিশালের একটি গান তারা আমাকে শোনাচ্ছে দুইজনের যৌথ কণ্ঠে, এবং গান গেয়ে তারা তাদের যাত্রাকে আরও আনন্দ করার চেষ্টা করছে। বেশ উপভোগ্য ছিল। রাইসা এবং আলকে খুব আনন্দ পেয়েছে, মজা পেয়েছে। তারা আমাকে বলছিল যে তারা ভিডিওটা আসলে কীভাবে পাবে, তাদের যে ভিডিও করছে। তো আমি বলেছিলাম একটি থ্রুতে তাদেরকে ভিডিওটা দিব, দেখা যাক কি হয়। তো বেশ উপভোগ করছে, এবং তাদের প্যারেন্টসরাও দেখছে যে আসলে তাদের প্যারেন্টসরা তাদেরকে কিছুই বলছে না। পুরো সময়টাই যাত্রাপথের পুরো সময়টাই তারা আমার সাথে ছিল, এবং আমরা একসাথে উপভোগ করেছি। এবং অন্য একটি স্টেশন, এখানে আসলে প্ল্যাটফর্ম নেই, খুবই অল্প সময়ের জন্য, হয়তো 30 সেকেন্ডের জন্য দাঁড়িয়েছিল, এবং কিছু মানুষ লাফিয়ে ওঠার চেষ্টা করেছে। ডেঞ্জার আছে, এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের গন্তব্যে চলে এসেছে ট্রেন। সবাই নামার জন্য গোছগাছ করছে, রেডি হচ্ছে। আমরা কিশোরগঞ্জ চলে এসেছি, এবং আমাদের কিশোরগঞ্জ প্ল্যাটফর্মে আমাদের ট্রেন প্রবেশ করছে। তো এখনই আমরা আমাদের ট্রেন থেকে নেমে যাব। আমি কিশোরগঞ্জ চলে এসেছি। আলভি এবং রাইসাও তারা যেখানে বেড়াতে এসেছে সেখানে চলে যাবে, এবং তারা বরিশাল থেকে এসেছে ঢাকা হয়ে। আমি আমার গন্তব্য আমার গ্রামের বাড়িতে যাব। তো কিশোরগঞ্জ থেকে তারপর আমি আমার গ্রামের উদ্দেশ্যে রওনা দিব, এবং শহরের ভিতর হয়ে তারপর গ্রামের দিকে যেতে হয়। তো শেষ মুহূর্তে নামার পূর্বে আমি আলভি এবং রাইসার সাথে বিদায় কথাবার্তা বলে নিচ্ছি, তারাও বিদায় জানিয়ে নিচ্ছে। তো বেশ স্মৃতি বলতে তাদের সাথে কিছু সেলফি নিয়েছি, এবং খুব মজা করেছে, তারা খুব আনন্দ করেছে, এবং সেলফিগুলো আমার কাছে আসলে স্মৃতিস্বরূপ আমি রেখে দিয়েছি। আরেকজন বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল সেখানেই, সে ভিডিওতে আসতে চায়নি, ওর নাম আতিকা, ও আমার পাশে বসেছিল। কিশোরগঞ্জ শহর দিয়ে আমি একটি সিএনজি নিয়েছি, এবং সিএনজি করে আমি কিশোরগঞ্জ শহর থেকে আমি আমার বাড়ির দিকে, গ্রামের দিকে রওনা দিয়েছি। এটা হচ্ছে কিশোরগঞ্জ শহর থেকে আমার গ্রামের দিকে যাওয়ার রাস্তা, আমার বাড়ির দিকে যাওয়ার রাস্তা। আমি সিএনজিতে করে যাচ্ছি, এবং এটা আমি কিশোরগঞ্জ জেলা শহর থেকে বের হচ্ছি। কিছুক্ষণ পরেই আমি আমার গ্রামের রাস্তায় পৌঁছে যাই। এটি হচ্ছে আমার গ্রামের বাড়ির রাস্তা, খুব সংকীর্ণ, কিন্তু দুই পাশেই বিস্তীর্ণ ফসলের মাঠ এবং বড় বড় গাছ, সুন্দর রাস্তা, গ্রামের ভিতর দিয়ে ইজি বাইকগুলো চলছে। আমি একটি অটোতে করে আমার বাড়ির দিকে যাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, গুড বাই।